আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর যখন শুয়াইয়া দেওয়া হইত, আমিরুল মুমিনিন আমি খাব্বাবের কোমরের গোশত এবং চর্বিগুলো আগুনে গইলা গইল, আগুন পর্যন্ত নিভে যাইত। আমি একজন জীবিত মানুষ, আমার শরীর থেকে গোশতগুলো পইরা পইরা, চর্বিগুলো পইরা পইরা যখন আগুনের মধ্যে টপ টপ কইরা পড়ত, আমার দেহের গোশতগুলো যখন গইলা যাইত, আমি খাব্বাব সইতে পারতাম না। শুধু আকাশের দিকে তাকায় থাকতাম আর মাওলার ডাইকা বলতাম, মাওলা আমি খাব্বাব একমাত্র তোমার ভালোবাসা, একমাত্র তোমার প্রেমে পড়ি, আমি খাব্বাব সমস্ত নির্যাতন সইতে পারি, কিন্তু আমি মাওলা তোমারে ভুলতে পারি না। ও মাওলা তোমারে আমি ভুলতে পারি না। তাইকা বলে, আল্লাহ আমার তুমি মাফ কইরা দিও, ক্ষমা কইরা দিও। আমার আল্লাহ ডাক দেই, খাব্বাব যেই ভালোবাসার নজির তুমি দেখাইলাম, খাব্বাব তোমার দুনিয়া থেকে বিদায় কইতে দেরি কবে, আমি মাওলার জান্নাত পাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবীরা, আমার মাওলার ভয় অন্তরের মধ্যে এমন কইরা রাখতো, মৃত্যুর মুখোমুখি হয়ে যাইত, তারপরও আমার মাওলারে তারা ভুলতো না, আমার মাওলার প্রেম তারা ভুলতো না, আমার মাওলার ভালোবাসা বলতো না। ডাইকা বলে, ও আমিরুল মুমিনিন, এমন কইরা একবার নয় দুইবার নয়, আমাকে বারংবার কষ্ট দেওয়া হইত আর ঈমান ছেড়ে দেওয়ার কথা বলা হইত, কিন্তু আমি খাব্বাব মরতে রাজি ছিলাম, কিন্তু ঈমান ছাড়তে রাজি ছিলাম না। আমার মাওলা ডাক দেও, আমার গোলাম যেই মানুষগুলো এমন করে আমারে ভালোবাসবে, আমার মোহাব্বত অন্তরের মধ্যে রাখবে, ওই মানুষগুলোর জন্য মহান রব্বুল আলামিনের কাছে জান্নাত তৈয়ার থাকবে, মহান রব্বুল আলামিনের কাছে জান্নাত তৈয়ার থাকবে। যার কারণে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার কাফের বেঈমানদেরকে ডাইকা বলতেছি, এই মক্কার কাফের বেঈমানেরা শোনো, একবার কেন শতবার কেন হাজার বারো যদি আমারে কষ্ট দাও, তারপরও আমি ঈমান ছাড়ব না, কষ্ট সইতে রাজি, মৃত্যুদণ্ড মাথা পেতে নিতে রাজি, ফাঁসির দড়ি গলায় পড়তে রাজি, কিন্তু আমি আমার মাওলারে বলতে রাজি না। বন্ধুগণ আমার, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মক্কার কাফের বেঈমানগুলো এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে, মৃত্যুদণ্ড দিয়ে দিবে। এবার মক্কার কাফের বেঈমানগুলোর পক্ষ থেকে আরেকটা প্রস্তাব আসলো, ডাইকা বলে, খুবাইব আমাদের নিয়ম হলো, আমাদের নীতি হলো, আমরা যখন কাউকে মৃত্যুদণ্ড দেই, কাউকে যখন ফাঁসির কাস্টে ঝুলাই, তখন তার জীবনের শেষ ইচ্ছার কথা আমরা জানতে চাই, তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করি। খুবাইব তোমার মনেও কোনো শেষ ইচ্ছা আছে কিনা, তোমার জীবনে কোনো শেষ চাওয়া আছে কিনা, যদি থাকে বলতে পারো, তোমার জীবনের চাওয়া পূরণ করব। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এমনভাবে যখন খুবাইবকে প্রস্তাব দেওয়া হলো জীবনের চাওয়া পূরণের জন্য, জীবনের চাওয়া বর্ণনার জন্য, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু কইরা দিল। মক্কার কাফির বেঈমানগুলো ডাইকা বলে, খুবাইব কেন কান্দো? মৃত্যুর ভয়ে বুঝি কান্দো? জীবন ভিক্ষা বুঝি চাইবা? আল্লাহর নবীর সাহাবী
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, আরে না, আমি খুবাইব মৃত্যুর বই কান্দি না, আমি শুধু সেই জন্য কাঁদতেছি, আমার মনের ভিতরে এমন একটা চাওয়া, এমন জীবনের শেষ একটা চাওয়া আছে, যেই চাওয়াটা তোমরা পূরণ করবে বলে আমার মনে হয় না। এই কারণে আমি খুবাইব কাঁদতেছি। মক্কার কাফের বেঈমানগুলো ডাইকা বলে, এ খুবাইব বলো বলো, বলেই দেখো না তোমার চাওয়া আমরা পূরণ করি কিনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো যেই মাওলার প্রেমে পইরা আমি খুবাইব জীবন উৎসর্গ করব, যে আল্লাহর প্রেমে পইরা আমি খুবাইব ফাঁসির দড়ি গলায় নিব গো। ওই মাওলার কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পইরা সিজদা করতে চাই, জীবনের শেষ নামাজ আদায় করতে চাই। আমারে তোমরা সুযোগ দিবানি, আমারে তোমরা সুযোগ দিবানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ ইচ্ছা হলো নামাজ। জীবনের শেষ ইচ্ছা কি? আরো জোরে বলেন কি? কিন্তু আমি আনসারুল হক মিজানকে যদি বলা হয় আগামীকাল সকাল 10 ঘটিকায় মানিকগঞ্জ ঘিওর থানার প্রাইমারি স্কুলের সামনে ফাঁসির কাস্টে তোমাকে ঝুলানো হবে, আনসারুল হক মিজান তোমার জীবনে কোনো শেষ ইচ্ছা আছে কিনা? আমি বলবো আমার বিবি বাচ্চা মা বাবাকে দেখতে চাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের ইচ্ছাটা ছিল না। দাদা কেমন ইমানদার ছিল গো! ওরে ঘিওরের মুসলমান, মানিকগঞ্জের মুসলমান, দিলের কান লাগায় শুনো রে যুবক, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আমি আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে চাই, 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যে মাওলার প্রেমে পইরা আমি ফাঁসির গলি তলায় নেব, মৃত্যুদণ্ড মাথা পেতে নেব, ওই মাওলার কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদা করতে চাই। আমারে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া যাবে নি? মক্কার কাফের বেঈমানগুলো বলছে ঠিক আছে, তোমার চাওয়া আমরা পূরণ করব। পানি দেওয়া হলো, ওযু করলো, 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেল। 2 রাকাত নামাজ শেষ করিয়া 2 কানা হাত আকাশের দিকে বাড়ায়া দিয়া আমার মাওলার দরবারে কান্না করতেছে। তাই বলে, আকাশের মালিক,
পৃথিবীর আর কেউ না জানলেও তোমার তো জানার বাকি নাই। তুমি আমার অন্তরের অন্তর্যামী, তুমি আমার অন্তরের খবর রাখো রে মাওলা। আমি খুবাইব কিসের জন্য ফাঁসির দড়ি গলায় নেই, মৃত্যুদণ্ড মাথা পাইতা নেই, মাওলা তোমার বাকি নাই জানা। ও মাওলা, একমাত্র তোমার ভালোবাসা, একমাত্র তোমার মহাব্বতে, একমাত্র তোমার প্রেমে পইরা আমি খুবাইব জীবন বিদায় নেব, আমি খুবাইব দুনিয়া থেকে বিদায় নেব, ফাঁসির দড়ি গলায় নেব, মৃত্যুদণ্ড মাথা পাইতা নেব। ও আল্লাহ, আমারে তুমি কোনো রকম জবাবদিহিতা করিও না, কিয়ামতের ময়দানে কাঠগড়াই দাঁড় করিও না। আমি তোমার গোলামি তেমন করে করতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কইরা মাওলার প্রেমে পইরা আকাশের দিকে তাকায়া তাকায়া কান্দে। আমার মাওলা ডাক দেই, খুবাইব, ও খুবাইব, চোখের পানি ফেলানোর দরকার নাই। আজকে তুমি আমি মাওলার ভালোবাসা যা দেখাইলা, আমি মাওলার প্রতি যেই ভালোবাসার নজির তুমি দেখাইলা, এ খুবাইব, তুমি দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যারা পাগল হয়, মাওলার ভালোবাসা অন্তরের মধ্যে যারা রাখে, তাদেরকে বিপদে আপদে সাহায্য করেন কে? তাদের জন্য জান্নাত তৈরি করে রাখেন কে? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর আরেক সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফের বেঈমানদের বিরুদ্ধে যখন কথা বলল, মক্কার একজন কাফের ছিল যার নাম ছিল আসেম, যার নাম ছিল সুলাফা। সেই সুলাফা মান্নত করে বসলো, সেই সুলাফা ঘোষণা করে বসলো, আমি আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার কুলির দ্বারা শরাব পান করব, মদ পান করব। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে মক্কার কাফের বেঈমানগুলো ধরে আনার জন্য যখন পেরেশান হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে দেওয়া হলো, তীর বর্ষা দিয়া জমিনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পইরা আমার মাওলারে ডাক দেয়, মাওলা, মক্কার কাফের বেঈমানগুলো আমার শত্রু হয়ে গেছে, আমার বিরুদ্ধে দাঁড়ায়া গেছে, একমাত্র তোমার প্রতি ঈমান আনয়ন করার কারণে, নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ার কারণে, শুধু তাই নয়, সুলাফা নামক কাফের মানত করেছে আমার মাথার কুলির দ্বারা শরাব পান করবে। মাওলা, আমি চাই না আমি আসেমের মাথার কুলির দ্বারা ওই সুলাফা নামক কাফের শরাব পান করুক, মদ পান করো, তুমি আমার মাতাকে হেফাজত কইরো। আমার মাওলা ডাক দিয়েছো, আসেম, চিন্তা করিও না, যেহেতু আমার ভালোবাসাই কইরা, আমি রবির প্রেমে পইরা, আমি রবির প্রতি ঈমান আইনা কাফের বেঈমানদের শত্রু হয়ে গেলা, তারা তোমার মাতার দ্বারা শরাব পান করতে চায়, আমি তোমার মাতার হেফাজত করব। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, সুলাফার ওই মানত আল্লাহ পূরণ করে নাই। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলো, শাহাদত বরণ করলো, মক্কার কাফির বেঈমানগুলো আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ থেকে যখন মাথাটা কেটে নেওয়ার জন্য আসলো, আয়েশা দেখে আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা দেহটার মধ্যে ভিমরুল পোকা, কেউ বলেছেন মৌমাছি, পুরাটা দেহ চেয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, যে দুইজন কাফের বেঈমান আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে নিয়ে সুলাফার দরবারে নিয়ে যাওয়ার জন্য ওয়াদা করেছিল, উট পুরস্কারের আশায়
ওই দুইজন কাফের বলা বলি করতেছে, খবরদার খবরদার, আসেমের দেহের মধ্যে যে পোকা বসে আছে ওদেরকে যদি কোনো প্রকার ডিস্টার্ব করা যায়, কোনো রকম যদি ডিস্টার্ব করা যায় আমাদের কোনো ছাড় দেবে না, আমাদের অবস্থা খারাপ হবে। চলো চলে যাই, আগামীকাল সকালবেলা আইসা আসেমের দেহ থেকে মাথাটা কেটে নিয়ে যাব। মহান রব্বুল আলামিন ওই রজনীর মধ্যে এত ভারী বর্ষণ দিয়েছিল, এত বৃষ্টি দিয়েছিল, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা বৃষ্টির পানিতে ভাইসা কোথায় চইলা গেল, কাফের বেঈমানরা আর খুঁজে পায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মহান রব্বুল আলামিন 3 নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেন যে মানুষগুলো আমি আল্লাহকে অভিভাবক মানে, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ওই মানুষগুলোকে গুনাহ থেকে বাঁচায়, বিপদে আপদে সাহায্য করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাজাতের মধ্যে এমন ভাবে কান্না শুরু কইরা দিল, আল্লাহ ডাক দেয় খুবাইব চিন্তা করিও না, টেনশন করিও না, যে ভালোবাসা তুমি দেখাইলা, যে আমার প্রতি প্রেম দেখাইলা, আমার প্রতি ঈমান দেখাইলা, তোমার মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মক্কার কাফের বেঈমানগুলো ফাঁসির কাস্টে নিয়ে গেল, ফাঁসির দড়ি গলার মধ্যে পড়ায়া দিবে। দ্বিতীয়বার আবার প্রস্তাব দেওয়া হলো, তাই কেমন খুবাইব দ্বিতীয়বার আরেকটা প্রস্তাব দেয়। খুবাইব বলে কি প্রস্তাব? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন কাফের বেঈমানদের পক্ষ থেকে দ্বিতীয় প্রস্তাব হলো, তাই কেমন খুবাইব তোমার নবীকে এখানে আনার দরকার নাই, তোমার নবীর হাজির হওয়ার দরকার নাই, উপস্থিত হওয়ার দরকার নাই, শুধু জবান দিয়ে এই কথাটুকু উচ্চারণ করবা, তোমার পরিবর্তে তোমার নবীকে এখানে আনা, ফাঁসির কাস্টে ঝুলানো হোক, এই ফাঁসির দড়িতে ঝুলানো হোক। এতটুকু কথা যদি তুমি বলতে পারো, এতটুকু কথা যদি উচ্চারণ করতে পারো, তাহলে মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারো। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার নবীর সম্পর্কে এমন কথা বলা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার কাফের বেঈমানদেরকে ডাইকা ডাইকা বলে, এরে মক্কার কাফের বেঈমান, আমার নবীকে আমার পরিবর্তে ফাঁসির কাস্টে ঝুলানো তো দূরের কথা, আমার পরিবর্তে ফাঁসির দড়ি নবীর গলায় পড়ার তো দূরের কথা, আমি খুবাইবের দেহ যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আমি খুবাইবের দেহ যতক্ষণ পর্যন্ত রক্ত সঞ্চার আছে, আমার নবীর গায়ে ফাঁসির দড়ি পড়ানো তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা ফুলের আঁচড় লাগো আমি খুবাইব সইতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারিয়েছে প্রাণ পাখি, আমরা যে তারা দূরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তারা দূরের উম্মত, উম্মতের করলাম কি। দিনেরই লাগিয়া নবী উহুদেতে যায়, দিনেরই কারণে নবী দন্দন শহীদ হয়, দন্দন শহীদ হয়, দিনেরই লাগিয়া নবী উহুদেতে যায়, দিনেরই কারণে নবীর দন্দন শহীদ হয়,
দন্দন শহীদ হয়। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত, শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত। সব দ্বন্দ্ব ভেঙে ফেললেন ওয়াসকুরুনি, আমরা যে তারা দরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তারা দরের উম্মত, উম্মতের করলাম কি। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারিয়েছে প্রাণ পাখি। আমরা যে তারা দূরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তারা দূরের উম্মত, উম্মতের করলাম কি। জোরে জোরে বলেন ঠিক কিনা। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মক্কার কাফের বেঈমানদেরকে স্পষ্টভাবে জানায় দিল, এ মক্কার কাফের বেঈমানেরা, আমার পরিবর্তে আমার নবীকে ফাঁসির কাস্টে ঝুলানো তো দূরের কথা, আমার পরিবর্তে আমার নবীকে ফাঁসির দড়ি পরানো তো দূরের কথা, আমার দেহে প্রাণ থাকা অবস্থায়, রক্ত সঞ্চার থাকা অবস্থায় আমার নবীর গায়ে একটা ফুলের টুকা লাগো, এটা আমি খুবাইব সইতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অথচ আজকে আপনি আমি সেই নবীরে কত কষ্ট দেই, সেই নবীর কলিজায় আঘাত করি। আল্লাহর নবীর আশিক মসজিদে নববীর পাশে, নবীর রওজার পাশে শুয়ে ঘুমায়, এমন সময় আল্লাহর নবীর আশিককে দয়ার নবী মায়ার নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দিয়ে দিলেন, ঘুমের মধ্যে দিদার দিয়ে গেল। আল্লাহর নবীর আশিক স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখা যখন আল্লাহু আকবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিল, আমার দয়ার নবী মায়ার নবী তার আশিকের সালাম নিল। ওই আশিক ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুক থেকে তাজা তাজা খুন, তাজা তাজা রক্ত কেন বের হয়? কে আপনাকে আঘাত করলো? কে আপনার বুকে আঘাত করলো? আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবী ডাইকা বলে, আমার উম্মত, আমার কিছু উম্মত আমার কলিজার মধ্যে আঘাত করে গো, যে আঘাতের কারণে আমি নবীর কলিজা থেকে রক্ত প্রবাহিত হয়, আমি নবীর কলিজা থেকে রক্ত বের হয়, আমি নবীর কলিজা থেকে রক্ত বের হয়। ওই নবীর আশিক ডাইকা বলে, আল্লাহর গোলাম ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত এমন কইরা আঘাত করে, এমন কইরা কলিজা থেকে রক্ত জড়ায়, এমন কইরা সিনা থেকে রক্ত জড়ায়? আমার দয়াল নবী মায়ার নবী ফরমান, যেই উম্মতগুলো তারা দাড়ির মধ্যে কুর লাগায়, ওই উম্মতগুলো যখন দাড়ির মধ্যে কুর লাগায়, তখন আমি নবীর কলিজায় কুর লাগে, আমার নবীর কলিজায় রক্তকরণ হয়। এর গেউরের মুসলমান, এর মানিকগঞ্জের যুবক ভাই, চিন্তা কইরা দেখো, ওই নবীর তুমি কত কষ্ট দাও, ওই নবীর তুমি কত দুঃখ দাও। খবরদার খবরদার, ওই নবীরে দুঃখ দিও না। ওই নবীর যদি দুঃখ দাও, ওই নবীরে যদি কষ্ট দাও, ওই নবীর শাফায়াত তুমি পাইবা না। ওই নবী যদি শাফায়াত না করে জান্নাতে যাইতে পারবা না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, যারা জাহান্নামী হয়ে যাবে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলবে, ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরাসরি বাম হাতে আমলনামা দিও না, তাদের বুকটা টান দিয়ে ছিঁড়ে ফেলো। দয়ার নবী মায়ার নবী কান্দে আর ডাইকা বলে, এরে আমার সাহাবীরা, ওই গুনাহগারের বুকটা যখন
টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। ওই গুনাহগার কান্না শুরু করবে, চিৎকার করবে, আর বলবে আল্লাহ, ওই জাহান্নামের আযাব সইতে পারি না, ওই জাহান্নামের শাস্তি সইতে পারি না, আমারে তুমি ক্ষমা কইরা দাও, আমারে তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ বলবে না রে না, দুনিয়াতে নবীর সুন্নত মানো নাই, কোরআন অনুযায়ী চলো নাই, আমি আল্লাহর কথা তুমি মানো নাই, আমার দয়াল নবী মায়াল নবী ফরমান শুধু বুকটা চিরেই কেন হবে না। এবার আল্লাহ বলবে বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকায়া দাও। বুকের ভিতর দিয়ে যখন বাম হাতটা ঢুকিয়ে দেওয়া হবে, পিছনের দিক থেকে যখন বের করা হবে, ফেরেশতারা বলবে আল্লাহ, বন্দার আমলনামা বাম হাতে, কিন্তু বাম হাত তো পিছনের দিকে, বন্দার চেহারা তো সামনের দিকে, এখন কি করব? আল্লাহ বলবে চেহারাটা মস্কায়া দাও, গাটটা মস্কায়া দাও। গাটটা যখন মস্কায়া দিবে, আমার দয়ার নবী মায়ার নবী ফরমান ওই গুনাহগার এত জোরে চিৎকার মারবে, ডাইকা বলবে আল্লাহ, এমন শাস্তি সইতে পারি না, এর চাইতে মৃত্যু দাও। আমার আল্লাহ ডাক দিবে না রে না, রে গোলাম, দুনিয়া থাকতে আমার কথা মনে ছিল না, জাহান্নামের আযাবের কথা মনে ছিল না, যখন তোমরা আমার হুকুম মানো নাই, আজকে তোমাদের মৃত্যু হবে না। আমার দয়াল নবী মায়ার নবী ফরমান এমন করে যখন গাট্টা মস্কায়া দেওয়া হবে, আমল নামার দিকে তাকাবে, আমল নামা একেবারেই শূন্য হবে। যখন তাদেরকে জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আমার দয়াল নবী মায়ার নবী ফরমান ওই গুনাহগারগুলো যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে জাহান্নামীরা চিৎকার করে বলবে আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারি না, জাহান্নামের আযাব সইতে পারি না। আল্লাহ ডাক দিবে গোলাম, না না না, সেদিন আমার কথা তোমার মনে ছিল না, আজকে জাহান্নামের আগুনে জ্বলো। এমন করে অনন্ত অসীম কাল ওই নাফরমান গুনাহগার গোলামগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। যার কারণে আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, হে আমার উম্মত, আমি নবীরে কষ্ট দিও না, আমার নবীর কলিজায় আঘাত করিও না। এর যুবক ভাই, খবরদার খবরদার, যদিও তুমি দাড়িতে কুর লাগায়া থাকো, আজকে থেকে নিয়ত করো আর দাড়িতে কুর লাগাইবা না, আমার নবীরে আর কষ্ট দিবা না, আমার নবীর কলিজায় তুমি আঘাত করবা না। শুধু তাই নয়, আমার দয়ার নবী মায়ার নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। যতক্ষণ আমার নবী শাফায়াত না করবে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার দয়ার নবী মায়ার নবী সেদিন এই গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না শুরু কইরা দিব। আমার মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও আমার হাবিব কেন কান্দেন, কিসের জন্য কান্দেন? আমার দয়ার নবী মায়ার নবী পড়বে, আমার এতিম উম্মতের জন্য কান্দি। আমার আল্লাহ বলবে কান্নার দরকার নাই, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেন। সেদিন নবীর শাফায়াতের মাধ্যমে তোমার আমার মুক্তি মিলবে, নবীর শাফায়াতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সেই নবীর কষ্ট দিও না। সাহাবায়ে কেরামরা যেমন করে ভালোবাসছে, তোমাকে আমাকেও সেইভাবেই ভালোবাসতে হবে। যখন সাহাবায়ে কেরামদের মতো নবীকে ভালোবাসতে পারবো, নবীকে মহাব্বত করতে পারবো, তখনই তো নবীর প্রকৃত আশেক উম্মত বলে দাবি করতে পারবো। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজকে সেই নবীর আশেক তুমি দাবি করো, সেই নবীর উম্মত তুমি দাবি করো, অথচ আপনার আমার নবীকে নিয়ে যখন কেউ ওই নাস্তিক বেঈমানরা কটাক্ষ করে, ব্যঙ্গ করে, নবীকে নিয়ে কটুক্ষ করে, তখন নবীর পক্ষ হয়া রাজপথে প্রতিবাদ করার সময় হয় না, সুযোগ হয় না।
অথচ নবীর ভালোবাসা আপনি আমি দেখাই, অথচ নবীর আশেক বলে দাবি করি, অথচ আল্লাহর নবীর সাহাবীরা আপনার আমার নবীকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, হে মক্কার কাফের বেঈমানেরা, আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাও, কিন্তু আমার নবীকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো তো দূরের কথা, আমার দেহে প্রাণ থাকা অবস্থায়, আমার দেহে রক্ত থাকা অবস্থায় আমার নবীর গায়ে একটা ফুলের আঁচড় লাগো, আমি খুবাইব সেটাও সহ্য করতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফের বেঈমানদের দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান কইরা দিল, মক্কার কাফের বেঈমানগুলো সিদ্ধান্ত নিয়ে নিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিবে। ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দেওয়ার জন্য যখন ফাঁসির মঞ্চে তোলা হলো, ফাঁসির দড়িটা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে পড়াইয়া দেওয়া হলো, আস্তে আস্তে যখন দড়িটা শক্ত হইতে শুরু করলো, উপরের দিকে বাসতে শুরু করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইখানা পাও জমিন থেকে বাসতে শুরু হয়ে গেল। শ্বাস নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাইতে শুরু হয়ে গেল। রশিটা যখন গলার মধ্যে টাইট হইতে শুরু হয়ে গেল, কেমন জানি চক্ষুগুলো বড় হয়ে যাইতে শুরু হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেওয়া হয়, চতুর্পাশ থেকে কাফের বেঈমানগুলো আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর বর্ষা দিয়ে আঘাত শুরু কইরা দিল। এত বেশি আঘাত করতে শুরু করলো, আঘাত করতে করতে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাটা দেহ রক্তাক্ত করে ফেললো, সারাটা দেহ রক্তে রঞ্জিত করে ফেললো। শুধু তাই নয়, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা ওই কাফের বেঈমানগুলো তীর বর্ষার দ্বারা আঘাত করতে করতে চালনির মতো করে ফেললো। তারপর আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, আমার মাওলার ভুলে নাই, আমার মাওলার ভালোবাসা বলে নাই। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, চক্ষুগুলো বড় বড় হয়ে গেল, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, এমন সময়ও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচুটগুলো বিড়বিড় বিড়বিড় কইরা আমার মাওলার দরবারে বলতে শুরু কইরা দিল। ডাইকা বলে, আল্লাহ, এই নবীর প্রেমে পইরা আমি খুবাইব আজকে আমার জীবন উৎসর্গ করে দিলাম। যেই নবীর হাতে হাত রাখিয়া কালিমা পইরা মুসলমান হইলাম, যেই নবীর হাতে হাত রাখিয়া মাওলা তোমার পরিচয় পাইলাম, ওই নবীর দরবারে আমার বিদায়ের সালাম পৌঁছায়া দাও, ওই নবীর দরবারে আমার বিদায়ের সালাম পৌঁছাইতে চাই। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ ইচ্ছাটা আল্লাহ পূরণ করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও 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 আমার বন্ধুর দরবারে যাও। আমার দয়ার নবী মায়ার নবী অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে তালিম দিচ্ছিলেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। সালাম দিয়া আমার নবী সালাম নিলেন, সালামের জবাব দিলেন। ডাইকা বলে, জিব্রাইল কি সংবাদ নিয়ে আসলেন, কি খবর নিয়ে আসলেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বড় দুঃখদায়ক সংবাদ, আপনার জন্য বড় কষ্টদায়ক সংবাদ, আপনার জন্য বড় বেদনাদায়ক সংবাদ। আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, কি বেদনাদায়ক সংবাদ, কি কষ্টদায়ক সংবাদ, কি দুঃখদায়ক সংবাদ নিয়ে আসলেন? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কার কাফের বেঈমানেরা ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
শুধু তাই নয়, ওই খুবাইবকে যখন ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছে, মৃত্যু যখন গণায় আসছে, শ্বাস যখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখনও আপনার নবীকে ভুলে না তার বিদায়ের সালাম আপনি নবীর দরবারে পাঠাইয়া দিয়েছে। ওই খুবাইবের সালাম নেন। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। ওয়া আলাইকুম আসসালাম ইয়া খুবাইব বলে সাহাবায়ে কেরামরাও নবীর সঙ্গে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী কান্না শুরু কইরা দিলেন, সাহাবায়ে কেরামরাও কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দেন, কিসের জন্য কান্দেন? আমার দয়াল নবী মায়ার নবী বলে, আমার কলিজার টুকরা সাহাবী খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছে, এই কারণে বেতাই কান্দি, বেদনাই কান্দি। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দেন, আমার বন্ধুরে জানায়া দাও, কান্নার দরকার নাই, খুবাইবের জন্য চোখের পানি ফেলানোর দরকার নাই। যেই খুবাইব আমি আল্লাহর প্রেমে পইরা, আমি মাওলার ভালোবাসায় পইরা, আমি মাওলার প্রতি ঈমান আনয়ন কইরা মরতে রাজি হয়ে গেল, ফাঁসির দড়ি গলায় নিতে রাজি হলো, মৃত্যুদণ্ড মাথা পেতে নিতে রাজি হলো, ওই খুবাইব ফাঁসির দড়ি গলায় পড়তে দেরি হইছে, আমি তারে আমার জান্নাতের সুসংবাদ দিতে দেরি করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 119 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনো। যখন তোমার অন্তরে আমি আল্লাহর ভয় আনবা, কোনো বিপদ তোমাকে আমি আল্লাহ থেকে সরাইতে পারবে না, কোনো বিপদ তোমাকে আমি আল্লাহর ঈমান থেকে দূরে সরাইতে পারবে না, আমি আল্লাহর ভালোবাসা থেকে সরাইতে পারবে না, নবীর ভালোবাসা থেকে সরাইতে পারবে না। শুধু তাই নয়, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং নেককার মানুষদের সহবতে থাকো, নামাজি ব্যক্তিকে বন্ধু বানাও, নামাজি ব্যক্তির কাছাকাছি থাকো, আমলওয়ালা ব্যক্তির কাছাকাছি থাকো, কেননা আমলদারের বিনিময়, আমলদারের উসিলাই তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবে এবং ভালো মানুষকে বন্ধু বানাবে, ওই মানুষগুলোর জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহু আকবার। কর্তৃপক্ষ বলেছে মা বাবা সম্পর্কে একটু আলোচনা করার। তাহলে এতক্ষণের আলোচনায় বুঝলাম, যেই মানুষগুলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, মাওলার ভালোবাসা অন্তরের মধ্যে রাখে, এবং আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে রাইখা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাইখা যেই মানুষগুলো চলে, সেই মানুষগুলোকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া দেন কি? আরো জোরে বলেন কি? তাহলে আজকে থেকে আল্লাহর ভয় অন্তরে রাখতে কে কে তৈয়ার? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ কর্তৃপক্ষ বলেছে, আসলে কয়েকটা বিষয় একত্রে আলোচনা করা যায় না। এতক্ষণ আমরা যে আলোচনাটা শুনলাম, আল্লাহর ভয় অন্তরে রাখলে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া দেন কে? জোরে বলেন কে? তাহলে এতক্ষণের আলোচনায় বুঝলাম আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে আবার আসেন, মা বাবা সম্পর্কে লম্বা আলোচনা করব না, মাত্র 5 থেকে 7টা মিনিট শুধু মা বাবা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে এত অশান্তি, এত শৃঙ্খল, এত দুর্নীতি, এত রকম বিভিন্ন রকম আযাব গজব আসার পিছনে অন্যতম কারণ হলো বর্তমান সমাজে মা বাবা এই সমাজে বড় অবহেলিত। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন একটা সংসারে সব খরচ চলে, বিবি বাচ্চার খরচ দেওয়া সম্ভব হয়, পরিবারের খরচ দেওয়া সম্ভব হয়, কিন্তু বৃদ্ধ বাবা মার ঔষধ কেনার টাকা
আমার পকেট থেকে বের হয় না, এমন কিছু সন্তান এই জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টাকার অভাব নাই, তাদের জন্য আমি বলছি খবরদার, যদি তোমার ব্যবহারে তোমার আচার আচরণে তোমার মা বাবা কষ্ট পায় তাহলে তুমি জান্নাতে যেতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যার কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, মহান রব্বুল আলামিন ফরমান, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করছি বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতামাতার খেদমত করে, তারা যেন তাদের পিতামাতার সেবা করে, তারা যেন তাদের পিতামাতার হক আদায় করে। পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার হুকুম কার? আর জোরে বলেন কার? বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ও গোলাম, যদি তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার না করো গো, তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ না করো, তোমার পিতা মাতার দেখাশোনা না করো, তোমার পিতা মাতার হক আদায় না করো, আমার আল্লাহ ডাক দেই তুমি যত বড়ই আমলদার হও, যত বড়ই নামাজি হও, যত বড়ই আলেম হও, যত বড়ই হাফেজ হও, যত বড়ই হাফিজাব হও, আল্লাহ বলে তোমার জীবনের আমল আমি কবুল করব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ থাকে, মা বাবা যদি সন্তানের প্রতি অখুশি থাকে, মা বাবা যদি সন্তানের প্রতি দুঃখ রাখে, ওই সন্তান ঈমান নিয়ে মরতে পারে না, ঈমান নিয়ে মরতে পারবে না। এ মানিকগঞ্জের যুবক ভাই, এ এলাকার যুবক ভাই, দয়া করে মায়া করে খেয়াল করে শোনো, আমি আনসারুল হক মিজান তোমার হাতে পায়ে ধরে বলে যাই, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। মা বাবা যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করো, মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, মা বাবা যদি তোমার প্রতি নাখুশ থাকে, ঈমান নিয়ে মরতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা দৌড়ায় আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সঙ্গে চলুন। আল্লাহর নবী বললেন কোথায়? বলে আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন তোমরা যাও, যাইয়া আলকামার কানে কানে কালিমা তালকিন দাও। দেখবেন আমাদের সমাজে যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়, তখন তার কানে কানে বেশি বেশি কালিমা পাঠ করা হয়। জোরে বলেন করে কি করে না? করে কি করে না? বেশি বেশি কালিমা পাঠ করা হয়। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, আলকামার কানে কানে বেশি বেশি কালিমা তালকিন দাও। সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি বেশি কালিমা তালকিন দিলাম, কিন্তু কোনো লাভ হয় না, তার জবান থেকে কালিমা বের হয় না। আমার মায়ার নবী দয়ার নবী দেরি না কইরা দৌড়ায় চইলা গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত রয়ে গেল। এই মানিকগঞ্জের মুসলমান, দিলের কান লাগায়া শোনো রে যুবক ভাই, মা যদি নারাজ থাকে, খবরদার খবরদার, ঈমান নসিব হবে না। যত বড়ই নামাজি হও, নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগ ফেলেও দাও, তাসবিহ গনতে গনতে যদি হাতের মধ্যে কর ফেলে দাও, হজ করতে করতে যদি গরিব হয়ে যাও, রোজা রাখতে রাখতে যদি সুটকেও হয়ে যাও, কোনো লাভ হবে না যদি মা বাবা তোমার প্রতি নারাজ থাকে। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। আমার দয়ার নবী মায়ার নবী দৌড়ায় চইলা গেলেন, তিনিও চেষ্টা করলেন, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। আমার দয়ার নবী মায়ার নবীর বুঝতে বাকি রইল না। সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, আলকামার মাকে ডাকো। আলকামার মাকে ডাকা হলো, তার মাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সন্তান কি তোমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করেছে, তোমার মনে কষ্ট দিয়েছে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি মায়ের মনে কষ্ট দিয়েছে,
আমি মায়ের মনে আঘাত দিয়েছে, যার কারণে আমি আমার সন্তানের প্রতি নারাজ, আমি আমার সন্তানের প্রতি নাখুশ। আমার দয়ার নবী মায়ার নবী ডাইকা ডাইকা বলে আলকামার মা, যার কারণে তোমার সন্তানের জবান থেকে কালিমা বের হয় না, তুমি তোমার সন্তানকে মাফ কইরা দাও, তুমি তোমার সন্তানকে ক্ষমা কইরা দাও। আলকামার মা বলে, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী বারংবার বুঝানোর পরও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ক্ষমা করে না, আমার দয়ার নবী মায়ার নবী আবার সাহাবায়ে কেরামদেরকে ডাইকা ডাইকা বলে, ও আমার সাহাবীরা, তোমরা কাঠখড়ি জোগাড় করো। কাঠখড়ি জোগাড় করা হলো, আগুন জোগাড় করো, আগুন জোগাড় করা হলো। সাহাবায়ে কেরামদের নির্দেশ দেওয়া হলো, কাঠখড়িগুলো আগুন দিয়ে জ্বালায়া দাও, আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হলো। আমার দয়ার নবী মায়ার নবী বলছেন, এবার আলকামাকে জীবিত অবস্থায় ধরে ওই আগুনের মধ্যে ফেলে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, সাহাবায়ে কেরামরা যখন ধরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবে, এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়ায়া আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার কলিজার টুকরা সন্তানকে জীবিত অবস্থায় আমি মায়ের সামনে আগুনে পোড়াবেন না, জীবিত অবস্থায় আমি মায়ের চোখের সামনে পোড়াবেন না। কেননা এই সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, প্রসব বেদনাতে জিহ্বা বের করে দিয়েছি। এর মানিকগঞ্জের যুবক ভাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে কালিমা নসিব হয় না, জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। খবরদার খবরদার, মার সঙ্গে বেয়াদবি করিও না, বাবার সঙ্গে বেয়াদবি করিও না। তোমার মার সঙ্গে বেয়াদবি করার, বাবার সঙ্গে বেয়াদবি করার অনুমতি দেয় নাই কে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আমার সন্তানকে আমার চোখের সামনে জীবিত অবস্থায় জ্বালাবেন না। আমার দয়ার নবীর মায়ার নবী বলে, কেন গো, তোমার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবেই, এর চাইতে দুনিয়ার মধ্যেই জ্বালায়া দেই। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, প্রসব বেদনার কথা যদি মনে হয়, এখনো মনে হয় ওই মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসলাম। এই কারণে আমার সন্তানকে আপনি জ্বালাবেন না। কেননা মা ওই সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় যেই কষ্ট করে সন্তান সারা জীবন যদি মায়ের সেবা করে, তারপর মায়ের ঋণ শোধ হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ শুধু হবে না। এমন দরদি মায়েরে কষ্ট দিও না, এমন দরদি মায়েরে কষ্ট দিও না। আমার দয়ার নবী মায়ার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনে পোড়াবেন না, আমার সন্তানকে আগুনে জ্বালাবেন না। আমার দয়ার নবী মায়ার নবী বলে, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ কইরা দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ কইরা দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাফ কইরা দিল, সঙ্গে সঙ্গে তিনার জবান থেকে কালিমা উচ্চারণ আরম্ভ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে? জোরে বলেন যাবে? মা বাবা যদি আপনাকে জন্ম দেওয়ার পরে আপনার দিকে ফিরে নাও থাকায়, তারপরে মা বাবার সঙ্গে বেয়াদবি করার অনুমতি দেয় নাই কে? জোরে বলেন কে? আজকে আমাদের সমাজে কিছু সন্তান আছে, মা বাবা এত কিছু করার পরও, জন্ম দেওয়ার পরও, তিলে তিলে বড় করার পরও, তিলে তিলে গড়ে তোলার পরও মা বাবার সঙ্গে বেয়াদবি করে এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
খবরদার ওই মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করেন তাহলে কিন্তু জান্নাতে যেতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, মা বাবার হক আদায় করে, আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।